গত সপ্তাহে ধূসর রঙের স্কচ টেপ লাগানো একটি কলার শিল্পকর্ম $6.2 মিলিয়ন বিক্রি হয় বাংলাদেশি মুদ্রায়, যা ৭২ কোটি টাকারও বেশি। সেই ভাইরাল কলাটি খেয়ে ফেলেছেন চীনা বংশোদ্ভূত ক্রেতা জাস্টিন সান। অবাক করা তথ্য হল, নিউ ইয়র্কের ম্যানহাটন শহরের এক বাংলাদেশি ফল ব্যবসায়ীর কাছ থেকে ৩৫ সেন্ট বা ৪২ টাকায় কলাটি কেনা হয়। এরপর দেওয়ালে স্কচ টেপের মাধ্যমে সেঁটে দিয়ে এটিকে দেওয়া হয় শিল্পকর্মের খেতাব। নিলামের মাধ্যমে এই শিল্পকর্মটি কেনেন চীনা বংশোদ্ভূত ক্রিপ্টোকারেন্সি ব্যবসায়ী জাস্টিন সান। ওই সময় তিনি জানান, কলাটি তিনি খেয়ে ফেলবেন, যেমন কথা তেমন কাজ। নিজের দেওয়া সেই কথা রাখলেন জাস্টিন সান। তিনি ৭২ কোটি টাকায় কেনা সেই কলাটি সত্যিই খেয়ে ফেলেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ২৯ নভেম্বর শুক্রবার জানিয়েছে, তিনি হংকংয়ের সংবাদ সম্মেলন ডেকে সাংবাদিকদের সামনে কলাটি খেয়েছেন। কলাটি খেয়ে জাস্টিন সান জানান, এটি অন্যান্য কলার চেয়ে অনেক ভালো। সংবাদ সম্মেলনে কলাটি খাওয়ার ঘটনাও শিল্পকর্মের ইতিহাসের একটি অংশ হয়ে উঠতে পারে বলেও জানান তিনি। উল্লেখ্য যে ২০১৯ সালে সর্বপ্রথম এই অদ্ভুত শিল্পকর্মটি সামনে আসে। এটি তৈরি করেন ম্যারিজিও ক্যাটেলান। যখনই কোনো প্রদর্শনীতে এই শিল্পকর্মটি নিয়ে যাওয়া হয়, তার আগে কলাটি পরিবর্তন করা হয়। চীনা বংশোদ্ভূত জাস্টিন সান মূলত এই অদ্ভুত শিল্পকর্মটির প্রদর্শনীর স্বত্ব কিনেছেন। কিভাবে এটি প্রদর্শন করতে হবে সেই ব্যাপারেও তাকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। গত সপ্তাহে শিল্পকর্মটি নিলামে তোলার আগে সেখানে নতুন কলা নেওয়া হয়, আর এই কলাটি এক বাংলাদেশির কাছ থেকে মাত্র ৪২ টাকায় কেনা হয়। এর আগেও এই শিল্পকর্মের প্রদর্শনীতে রাখা কলা খেয়ে ফেলার ঘটনা ঘটেছিল। প্রথমবার ২০১৯ সালে একজন পারফরমেন্স আর্টিস্ট, দ্বিতীয়বার ২০২৩ সালে দক্ষিণ কোরিয়ার এক শিক্ষার্থী কলাটি দেওয়াল থেকে খুলে খেয়ে ফেলেন। তবে এর জন্য ৭২ কোটি টাকা তো দূরের কথা, ১ টাকাও তাদের দিতে হয়নি। জাস্টিন সান একটি প্রতিষ্ঠান চালান যেটির ব্যবহারকারীরা ক্রিপ্টোকারেন্সিতে ব্যবসা করতে পারেন। ধারণা করা হচ্ছে, নিজের প্রতিষ্ঠানের প্রচার প্রচারণার স্বার্থে তিনি হয়তো কলাটি এত দাম দিয়ে কিনেছেন।